বিদ্যালয় আয়োজিত জনভারত রঙ্গ মহোৎসবের 25 বছর উপলক্ষে যে নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে, আমরা গোবরডাঙ্গা চিরন্তন সেটা অনুষ্ঠিত করতে চলেছি। নাটক ফিরে এলো সেই সোনার পাখি, রচনা মূল রচনা ললিত প্রকাশ, সম্পাদনা ও নির্দেশনা অজয় দাস, প্রযোজনা গোবরডাঙ্গা চিরন্তন। শুরু হচ্ছে নাটক ফিরে এলো সেই সোনার পাখি। শুনো শুনো সুধী জন, শুনো দিয়া মন, নবভারতের নব্য কথন করিব বর্ণন। শুনো শুনো সুধী জন, শুনো দিয়া মন, নবভারতের নব্য কথন করিব বর্ণন। বিকশিত ভারতের মূল কথা পঞ্চপ্রাণ, বিশ্ব জানুক আমাদের বসুধৈব কুটুম্বকম। বিকশিত ভারতের মূল কথা পঞ্চপ্রাণ, বিশ্ব জানুক আমাদের বসুধৈব কুটুম্বকম। আমাদের বেদ পুরাণ বিশ্বে সমর্পিত, নাট্যশাস্ত্র ভরত মুনি করেছিলেন রচিত। আমাদের বেদ পুরাণ বিশ্বে সমর্পিত, নাট্যশাস্ত্র ভরত মুনি করেছিলেন রচিত। আদিবাসী আহার্য সাত্বিকম, এটাই হচ্ছে আমাদের বসুধৈব কুটুম্বকম। আদিবাসী আহার্য সাত্বিকম, এটাই হচ্ছে আমাদের বসুধৈব কুটুম্বকম। আরে শোনো কাকা, শোনো দাদু, আরে শোনো কাকা, শোনো দাদু, ये नाटक बड़ो आश्चर्य जादू। अरे जादू तो बस आंखों का धोखा, अरे जादू तो बस आंखों का धोखा। अरे ये नाटक आंखों की महिला को धोखा। হ্যাঁ, জাদুই তো বটে। নাটকে জ্ঞান চক্ষু খোলে, নাটক মানুষকে সচেতন করে। আপনি কি বলতে চান? নাটকে অনেক আকর্ষণ রয়েছে। আসল কথা কি জানো? কল্পনার এই জাদুকরই আমাদের ভারত থেকে প্রথম শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 2500 বছর আগে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যখন অনেক হাজার হাজার বছর আগে মানুষ, অন্যান্য দেশের মানুষ ভয়ে লুকিয়ে থাকতো, ঠিক সেই সময় আমাদের এখানে নাটকের শুরু হয়। তোমরা কি জানো নাটকের উৎপত্তি কোথা থেকে? নাট্যশাস্ত্র মানে পঞ্চম বেদ থেকে। পঞ্চম বেদ? ঈদ, সাল, যজু, অথর্ব এই চতুর্বেদ সম্পর্কে তো শুনেছিলাম, কিন্তু কোনোদিন পঞ্চম বেদ সম্পর্কে তো শুনিনি। বলছি এই তোমাদের মতো মানুষের জন্যে আমাদের ভারতের সভ্যতা সংস্কৃতি সব হারিয়ে যেতে বসেছে। আরে কাকা, অত ভাষণ না দিয়ে পঞ্চম বেদ সম্পর্কে বলুন তো। আমি বলছি, চতুর্বেদের সময় থেকেই আমাদের পূর্বপুরুষেরা ম্যাথমেটিক্স, সায়েন্স, মেডিসিন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, সার্জারি সব কিছুই জেনে গিয়েছিলেন। আমাদের দেশের আর্যভট্টই বিশ্বকে প্রথম শূন্যের সাথে পরিচয় করিয়েছিল। আরেকটা কথা ভাবো তো, অত প্রাচীন কালেও আমাদের পূর্বপুরুষেরা বুঝেছিলেন মানুষকে সমাজবদ্ধ করতে, শৃঙ্খলাবদ্ধ করতে, শান্তির সুনিবিড় ছায়ায় আনতে শিক্ষার সাথে সংস্কৃতিরও প্রয়োজন। তাই নাট্যশাস্ত্র বা পঞ্চম বেদ রচিত হয়েছিল
সাহিত্যকলা, সঙ্গীতকলা, চারুকলা প্রভৃতি দিয়ে। কে লিখেছিলেন এই নাট্যশাস্ত্র? ভরতমুনি লিখেছিলেন এই নাট্যশাস্ত্র। তা এই সময় কি দেশে শিক্ষিত মানুষের ভরা ছিল? একদম ঠিক বলেছ। সেই সময় থেকেই আমাদের দেশে শিক্ষিত মানুষের ভরা ছিল। যে কারণে নালন্দা বিশ্ববিদ্যালয়, তক্ষশিলা মহাবিহার এবং বিক্রমশিলা মহাবিহারের নির্মাণ হয়েছিল, যা আজও আমাদের গর্ব। শুনেছিলাম সেই সময় বিদেশ থেকেও প্রচুর মানুষ আমাদের দেশে পড়াশোনা করতে আসতো। আমরা শিক্ষা সংস্কৃতিতে ধনী ছিলাম, তাই আমাদেরকে সোনার পাখি বলা হতো। সোনার পাখি বলা হতো? সেই সময় বলা হতো মানে এখন বলা হয় না? না, আমরা এই ঐতিহ্য কেন হারালাম? ঐক্যের অভাবে। ঐক্যের অভাব কেন ঘটলো? অলসতার কারণে, অহংবোধের কারণে, পাপ আর আসক্তিতে নিমগ্ন হওয়ার কারণে, তার সঙ্গে বৈষম্য, অস্পৃশ্যতা আর নিপীড়ন, মানে নিজেকে উঁচু আর অন্যকে নিচু মনে করার কারণে, একে অপরের সাথে লড়াই করার কারণে। আমরা কি এসব দূর করতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু তার আগে একটা সংকল্প নিতে হবে আমাদের। মনে রাখবে, ব্যক্তি যদি শক্তিশালী হয় তাহলে পরিবার শক্তিশালী হয়, আর পরিবার যদি শক্তিশালী হয় তাহলে সমাজ শক্তিশালী হয়, আর সমাজ শক্তিশালী হলে দেশ শক্তিশালী হয়, আর দেশ শক্তিশালী হলে পৃথিবীও শক্তিশালী হয়। আর এই কথাটাই হাজার হাজার বছর আগে লেখা হয়েছিল উপনিষদে। বসুধৈব কুটুম্বকম। এবার মনে পড়েছে, এবারে G20-তে আমাদের প্রধানমন্ত্রীজি এই স্লোগানটি ব্যবহার করেছিলেন, বসুধৈব কুটুম্বকম। মানে সারা পৃথিবী একটাই দেশ। করোনার সময় আমরা ওষুধ তৈরি করে তা বিভিন্ন দেশকে বিনামূল্যে দিয়েছিলাম, এতে মানুষের জীবন রক্ষা হয়েছে। একেই বলে বাঁচো এবং বাঁচতে দাও। বাঁচো এবং বাঁচতে দাও। আজ যখন সারা বিশ্বের মানুষ একে অপরের সাথে লড়াই করছে, তখন আমাদের রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে ভারত জনগণ মহোৎসবের মাধ্যমে দেশ বিদেশের মানুষের সাথে আলিঙ্গন করছে, জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদান করছে। আবার আমাদের ভারতবর্ষকে সোনার পাখি বলা হবে। আচ্ছা, আমাদের ভারতবর্ষকে সোনার পাখি হয়ে উঠতে আমাদের এই নাট্যপুঞ্জদের যে ভূমিকা থাকা উচিত। নিশ্চয়, মানুষের কাছে বার্তা দেওয়ার জন্য নাটক একটা শক্তিশালী মাধ্যম। আমরা নাটকের মাধ্যমে মানুষের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরতে পারি এবং মানুষকে আমরা সতর্ক করতে পারি, যেমনটা আমরা এর আগেও করেছি। শিক্ষার গুরুত্ব অসীম, তা মানুষকে বোঝাতে হবে। নারীদের সুরক্ষা এবং সচেতনতার উপর জোর দিতে হবে। মাদক থেকে দূরে থাকতে পরামর্শ দিতে হবে। জাত পাত অস্পৃশ্যতা থেকে দূরে থাকতে হবে। বিজ্ঞান সম্পর্কে আগ্রহ সৃষ্টি করতে হবে। আচ্ছা, আর কি কি বিষয়ে আমরা মানুষকে নাটকের মাধ্যমে সচেতন করতে পারি?
আমরা মানুষকে নাটকের মাধ্যমে কন্যা ভ্রূণ হত্যা, বাল্য বিবাহ, বিধবা বিবাহ, নারী নির্যাতন, বৃদ্ধ পিতামাতার প্রতি কর্তব্যবোধ প্রভৃতি বিষয়ে আমরা মানুষকে সচেতন করতে পারি। আর কি কি সামাজিক উপায় নিয়ে মানুষকে সচেতন করতে পারি? কোন প্রথা? ঠিক বলেছে। আমার দিদিকেও যৌতুকের জন্য তার শ্বশুরবাড়ির লোকজন হয়রানি করে। নাটকের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে পারি। কিন্তু কিভাবে? তুমি যা কিছু খারাপ দেখছো তা নিয়ে একটি নাটক দেখো এবং তোমার একজন বন্ধুকে নিয়ে তুমি অভিনয় করে মানুষদেরকে সচেতন করো। এতে বিনোদনের পাশাপাশি জ্ঞান পাওয়া যাবে, মানুষদেরকে সচেতন করা যাবে। আর সমাজ ও দেশ শক্তিশালী হবে। নাটক একটি চমৎকার মাধ্যম, যে মাধ্যমে আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি